আসসালামু আলাইকুম বন্ধুরা, ঈদ প্রায় চলে আসছে, বাট ঈদের শুভেচ্ছা জানিয়ে ঈদের সময় একটা পোস্টার অথবা ব্যানার সোশ্যাল মিডিয়াতে আপলোড দিবেন না, তা কি করে হয়? চলুন আজকের ভিডিওতে মাত্র 20 থেকে 30 সেকেন্ডের ভিতর আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে আপনারা একটা প্রফেশনাল স্টাইলের পোস্টার মেক করে আপনার গ্যালারিতে সেভ করে নেবেন মাত্র 20 থেকে 30 সেকেন্ডের ভিতর। পোস্টারটা অলরেডি মেক করা আছে, সেখানে অনেকগুলো টেমপ্লেট মেক করা আছে। আপনি জাস্ট আপনার ছবিটা বসিয়ে দিবেন, আপনার নাম অ্যান্ড টাইটেল বসিয়ে দিবেন। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ প্রসেসটা দেখিয়ে দিচ্ছি। তার আগে আমার একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার পেজে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো এই সম্পূর্ণ প্রসেসটা করার জন্য, এই সম্পূর্ণ কাজটা করার জন্য আপনাদেরকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। সেই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি এই ভিডিও ডিসক্রিপশনে দিয়ে রাখবো, আপনারা সেখান থেকে চাইলে সরাসরি ইনস্টল করে নিতে পারবেন। এছাড়াও আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে ইনস্টল করে নিতে পারবেন। চলুন মোবাইল স্ক্রিনে গিয়ে সম্পূর্ণ প্রসেসটা দেখা যাক। তো ফ্রেন্ডস, আমরা চলে আসছি মোবাইল স্ক্রিনে। মোবাইল স্ক্রিনে আসার পর আপনি সরাসরি আপনার ফোন থেকে চলে যাবেন গুগল প্লে স্টোরে। ওকে, অ্যান্ড দেন আপনি এখান থেকে সার্চ করবেন ঈদ মোবারক পোস্টার মেকার। ওকে, দেখুন আমি অলরেডি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে রাখছি। সো আমার এখানে জাস্ট ওপেন দেখাচ্ছে। আপনারা এই অ্যাপ্লিকেশনটাকে ইনস্টল করে নেবেন, এই আইকনটা আপনারা ভালোভাবে চেক করে নিন। দেন আপনারা এটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর এরকম অনেকগুলো ঈদ মোবারক শুভেচ্ছা জানিয়ে রেডি করা টেমপ্লেট আপনার সামনে চলে আসবে। দেখুন, তো আপনি চাইলে যে কোনো একটাকে এখান থেকে চুজ করে নিতে পারেন। এখানে লাইলাতুল কদর, ঈদুল ফিতর, ঈদুল আজহা, এরকম ইসলামিক যতগুলো দিন আছে, স্পেশাল দিন আছে, ওই দিনগুলোকে শুভেচ্ছা জানানোর জন্য অনেকগুলো টেমপ্লেট এখানে রেডি করা আছে। সো যেহেতু আমরা ঈদের শুভেচ্ছা জানাবো, সেহেতু আমরা ঈদ মোবারক টেমপ্লেট এখান থেকে চয়েস করে নিব। তো আমি এই টেমপ্লেটটাকে চয়েস করে নিলাম, অ্যান্ড দেন আপনি এখান থেকে জাস্ট আনলকে ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন আপনি এটাকে ওপেন করে দিবেন। ওপেন করার পর দেখুন এখানে টেমপ্লেটটা সরাসরি চলে আসছে। আপনি জাস্ট একটা পিকচার আপনার চুজ করে নেবেন। যে পিকচারটা আপনারা গ্যালারি থেকে চয়েস করবেন, সেই পিকচারটাকে জাস্ট এখানে ক্লিক করে দিবেন, অ্যান্ড দেন আপনি চাইলে পিকচারটাকে ক্রপ করে নিতে পারবেন এইখান থেকে। দেখুন, অ্যান্ড দেন আপনি এইখান থেকে জাস্ট ডানে ক্লিক করে দিবেন। দেখুন আমার পিকচারটা এখানে চলে আসছে অলরেডি। তো জাস্ট আপনারা পিকচারটাকে জুম ইন জুম আউট করে যেভাবে সেট হয়ে যায় আপনার টেমপ্লেটটার সাথে, সেভাবে আপনি জাস্ট সেট করে দিবেন। হ্যাঁ, দেখুন আমার টেমপ্লেটটা রেডি ছিল, পিকচারটা আমি সেট করে দিলাম। এখান থেকে আপনি চাইলে আপনার নাম লিখতে পারবেন। এখান থেকে আপনি নিচে থেকে জাস্ট আপনার নাম লিখে দিবেন, অ্যান্ড হচ্ছে আপনার পদবি অথবা ঠিকানা লিখে দিবেন। যদি আপনি এই কাজটা না করতে চান তাহলে আপনি নামের টাইটেল অ্যান্ড হচ্ছে পদবীর টাইটেল এইখান থেকে ডিলিট করে দিতে পারবেন। দেখুন এখানে অলরেডি ডিলিট হয়ে গেছে। আর যদি আপনি আপনার নাম, ঠিকানা, পদবি এখানে লিখতে চান, এখান থেকে জাস্ট ক্লিক করে চেঞ্জ করে দিবেন। দেখুন আমার নামটা অলরেডি এখানে চলে আসছে, পদবি দিলে পদবিও চলে আসবে। দেখুন আমার পদবিটাও এখানে আমি বসিয়ে দিলাম, অ্যান্ড দেন আপনি এটাকে সেভ করে দিতে পারবেন। সেভ করার জন্য উপরে জাস্ট এখানে আপনি একটা ক্লিক করে দিবেন। অলরেডি আমার পিকচারটা গ্যালারিতে সেভ হয়ে গেছে, অ্যান্ড দেন আপনি চাইলে এখান থেকে সেই পিকচারটা চেক করে নিতে পারবেন। এখানে ভিউ ইমেজে ক্লিক করে দিবেন। এখান থেকে যে কোনো একটা অপশন আপনারা সিলেক্ট করে দিবেন। দেখুন আমার ঈদ মোবারক শুভেচ্ছান্তের পোস্টারটা অলরেডি মেক হয়ে গেছে।